হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আবারও আজকে একটা কেক শেয়ার করতে। কেকটা ছিল আমার 2 পাউন্ডের ম্যাঙ্গো ফ্লেভারের কেক। আমি প্রথমেই কেক স্পঞ্জটা রেডি করে নিয়েছি 3টে লেয়ারে কেটে, তারপরে ক্রিম দিয়ে ক্রামকোট করে প্রায় 10 মিনিট ফ্রিজে রেখেছিলাম। তারপর আমি ফাইনাল আইসিংটা করছি। আমি সাদা ক্রিম দিয়ে প্রথমে কিছুটা আইসিং করেছি, একটু ইয়েলো কালার ক্রিমের সঙ্গে মিক্সড করে, আবারও অল্প অল্প করে লাগিয়ে সেটা দিয়ে ফিনিশিং দিচ্ছি। কাস্টমার আমাকে ছবিটা এরকমই পাঠিয়েছিলেন, সেইভাবেই আমি করছি। পুরো কেকটা আমি ইয়েলো করিনি, একদম লাইট একটা ইয়েলো আর হোয়াইটের কম্বিনেশনে ছিল, সেইটাই ট্রাই করছি। আমি স্ক্র্যাপার দিয়ে সাইডটা সমান করে নিয়েছি আর উপরটা এইভাবে ফিনিশিং দিয়ে নিচ্ছি, যদিও এখনও অনেকটাই কাজ বাকি। আবার ভিডিওতে দেখে অনেকে মনে করেন যে খুব তাড়াতাড়ি হয়তো হয়ে যায় কাজগুলো, অ্যাকচুয়ালি তা নয়, অনেকটা টাইম লাগে। যেই যে স্ক্র্যাপারটা ইউজ করছি দেখুন চিরুনির মতো, এটা দিয়ে খুব স্মুথলি টানতে হয় এবং খুব আলতো হাতে টানতে হবে, তবে একটা সুন্দর ডিজাইন পাওয়া যায় সাইডে। আর উপরটা প্যালেট নাইফ দিয়ে আমি একটা স্পাইরাল ডিজাইন করছি। খুব আলতোভাবে ধরে রাখতে হবে, চাপলে জিনিসটা পুরো খারাপ হয়ে যাবে। এখানে 2টো স্টার নজেল নিয়েছি এবং 2টো পাইপিং ব্যাগে একটা ইয়েলো ক্রিম ভরেছি, একদম ডিপ ইয়েলো করে নিয়েছি, আর একটা পিঙ্ক। আমি প্রেস করে আস্তে আস্তে উপর দিকে টেনে তুলছি কেকের সঙ্গে টাচ করে, তবে এই ডিজাইনটা বার হচ্ছে। হয়তো দেখে বুঝতে একটু অসুবিধা হতে পারে, কেন কি অত ভালো করে ভিডিও করা যায় না, আর বিশেষ করে যখন অনেকটা কাজ থেকে যায় তখন তাড়াহুড়ো করে করতে গিয়ে আর ভালো করে ভিডিওগুলো করতে পারি না আর কি। যাই হোক, যতটা পারি আমি মুখে বলে বোঝানোর চেষ্টা করি। আমি জানি অনেকেরই এগুলো কাজে লাগে, তবু বলবো একটু নিজে নিজে প্র্যাকটিস করলেও সেগুলো বুঝতে বেশি সুবিধা হয়। উপরে আমি গোলাপ বানাবো ছোট ছোট করে, একবার ইয়েলো একবার পিঙ্ক, এইভাবে ডিজাইনটা এরকমই ছিল, সেইভাবেই আমি করছি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন অনেকেই করতে পারেন যে আমি কেন একসঙ্গে একটা কালার দিয়ে গ্যাপ রেখে রেখে ফুলগুলো করিনি। সেটাও একটা কারণ আমি বলি। আমি যদি এরকম গ্যাপ দিয়ে দিয়ে করি, পরে আবার আরেকটা কালার দিয়ে করি, ফিনিশিংটা সুন্দর হয় না। অনেক ক্ষেত্রে কি হয়, কোথাও একটু গ্যাপ থেকে গেল, কোথাও খুব কাছাকাছি হয়ে গেল, এরকম হয়ে যায় ব্যাপারটা। যার জন্য আমি বারে বারে একবার পিঙ্ক দিয়ে করছি, একবার হলুদ দিয়ে করছি। ডিজাইনটা সিম্পলের উপরে খুবই সুন্দর লাগছিল, দেখে খুব সিম্পল লাগছে, কিন্তু কেকটা দারুণ সুন্দর লাগছিল যখন আমি এটা কমপ্লিট করলাম। এইবারে একটা বার্থডে ট্যাগ আমি সেটা মাঝখানে বসিয়ে দিচ্ছি। আমার মনে হলো এটা খুব বেশি ফাঁকা থেকে গেছে ডিজাইনটা, ছোট ছোট যেহেতু, এখানটায় নামটা লিখে নিচ্ছি। এবারে কতগুলো সুগার বল মানে গোল্ডেন কালার, এগুলো আমি একে একে ফুলের উপর বসিয়ে দিচ্ছি। কাস্টমার যখন ডিজাইন দিয়ে দেন তখন আর আমাদের কিছু করার থাকে না, সেখানে তারটাই পুরোপুরি কপি করতে হয়। অনেকে হয়তো মনে করবেন যে আমারটা কপি করেছে, অ্যাকচুয়ালি কিছু করার থাকে না সেক্ষেত্রে। যাই হোক, এই হলো আমার কেকের ফাইনাল লুক। বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওয়। সবাই ভালো থাকবেন, বাই বাই।